This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। চা বাগান থেকে এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। খুনের অভিযোগ দায়ের করেছেন তার পরিবারের লোকজন, আর দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে ওই তরুণীর সঙ্গে এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের লোকজন বিয়ের আয়োজনও করেছিলেন। ওই যুবককে তরুণীর পরিবার মোটা অঙ্কের টাকাও দিয়েছিল বলে জানা গিয়েছে। এরপর রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যান তরুণী। রাতে চা বাগান থেকে তার দেহ উদ্ধার হয়। চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। যখন মারা হলো, যে পুলিশ ওখান থেকে উঠাই নিয়ে গিয়েছে, কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই। 5 জন মিলে মারেছে। নাম হলো মেহরুন্নেসা, মুজিবুর আলী, গিয়াসউদ্দিন রহমান, সুলতান, মুজাম্মিল। এই 5 জন মিলে মারেছে। আমাদেরকে ইনসাফ চাই। চাকরিহারা যে শিক্ষাকর্মী, সেই শিক্ষাকর্মীদের ভাতায় আপত্তি হাইকোর্টে। হাইকোর্টের কি পর্যবেক্ষণ আমরা জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, শুনানি চলছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, হাইকোর্টের কি পর্যবেক্ষণ এই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার বিষয়? দেখো, আজকে প্রথমে যখন এই মামলা দায়ের হয়েছিল সেই সময় মামলাকারীদের যে বক্তব্য ছিল, বিচারপতি অমৃতা সিনহা একই ধরনের প্রশ্ন করেন রাজ্যকে। যেভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে, বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য কি প্রতিদান পাবে? তারা কি শুধুমাত্র ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? একই সঙ্গে তার প্রশ্ন, এর আগে এই ধরনের কোনো ভাতা দেওয়া হয়েছে কিনা। সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয় ইমাম ভাতা দেওয়া হয়েছে, প্রত্যেক বছর পুজোয় এই ধরনের ভাতা দেওয়া হয়। যদিও বিচারপতি সেটাতে একেবারেই সন্তুষ্ট হননি। তাঁর বক্তব্য, বেকারদের জন্য রাজ্য কি এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে? তার কারণ যাদেরকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই চাকরি খারিজ করার নির্দেশ দিয়েছেন, তারা কিভাবে এই টাকা পেতে পারে, এই প্রশ্ন করেছেন বিচারপতি। আজকের মামলার রায়দান স্থগিত রেখেছেন তিনি, পরবর্তী সময় রায় দেওয়া হবে। একই সঙ্গে রাজ্য সরকারের বক্তব্য, যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলাটি দেখছে, তাই মামলাকারীদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্টের কাছেই যাওয়া উচিত। বিচারপতি আজকের এই রায় দেননি, পরবর্তী সময় এই রায় দেবেন। আপাতত এই মামলা শুনানি শেষ হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। নির্যাতিত নাবালকের প্রতিবেশীর কথার সূত্র ধরেই বলবো যে পুলিশ টাকা খায়, এই বিষয়টারই খবর এই মুহূর্তে আপনাদের জানাবো। হাওড়া ব্রিজে পুলিশের তোলাবাজি, এক এএসআই তাকে সাসপেন্ড করা হয়েছে, কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এএসআই অরূপ কর্মকার এবং কনস্টেবল রাজীব চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করলো কলকাতা পুলিশ। আমার সহকর্মী সুশোভনের কাছে আরো বিস্তারিত কিছু তথ্য রয়েছে। সুশোভন, দেখো, সাম্প্রতিককালে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় যে একজন এএসআই এবং কনস্টেবল দুজনে একটি গাড়ি দাঁড়িয়ে টাকা চাইছেন। তারপরে কিন্তু লালবাজারের কর্তাদের কাছে সেই ভিডিও পৌঁছায় এবং তারা অনুসন্ধান করা শুরু করে এবং জানা যায় যে লালবাজার সূত্রে খবর যে এএসআই অরূপ কর্মকার ও কনস্টেবল রাজীব চ্যাটার্জি এই দুজনকে সাসপেন্ড করলো এবং দুজনকে বর্তমানে সাসপেন্ড করে বিভাগীয় অনুসন্ধান শুরু করে লালবাজার। স্বাভাবিকভাবে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে তাদের দুজনের উপস্থিতি দেখা গেছিল এবং পরবর্তীকালে অনুসন্ধান করবে লালবাজার। ধন্যবাদ সুশোভন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।